বিদায় দাও। আমার হাবিব যেটা তোমাদের সামনে দেয়, আমার হাবিবের মন গড়া কথা নয়, আমার হাবিবের নিজের কথা নয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব জীবনে একটা কথা বানিয়ে বলে না, আমার হাবিব নিজের ইচ্ছা মতো কোনো কথা বলে না। আমার হাবিব যেটা বলে আমার উপর থেকে ফয়সালাকৃত কথা বলে, কি বলে না? ও মুসলমান বাপজিরা শোনার লালেরাম, আমার নওজোয়ান যুবক ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার স্মরণে রেখে, তোমার আমার কথাকে সামনে রেখে আজ রওজায়ে আতহারে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। আপনাদের জানা আছে কি জানি না, হযরতে তাকি উসমানী বিখ্যাত একজন মুফাসসির, ইনি আল্লাহর কাবায় হজ করতে রওনা হয়েছেন। এইবারে যে সমস্ত হাজী সাহেবরা হজে যান, তারা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সন্নিকটে গিয়ে একটা সুরাক আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের কাছ থেকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সব হাজীরা দয়ার নবীর কবরের কাছে গিয়ে সালাম দেয়। ও নওজোয়ান ভাইরা, আমার ইতিহাসটা শোনো, আমার নবীর সুন্নত কি সামনে থাকে না? আমার নবীর কথা কি ভালো লাগে না? আমার নবী যে সমস্ত থিওরি দিয়েছেন সেগুলো কি আমাদের কি মন চায় না? এইবারে হযরতে তাকি উসমানী আল্লাহর কাবায় গেছেন, বিশ্ব নবীর কবরের কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওনার সঙ্গে ওনার ছোট্ট ছেলে তাকি উসমানীর বড় ছোট ছেলে, তার নাম হলো শফি উসমানী, ইনি এনারা বাপের পিছনে হজে চলেছেন। এইবারে বাপ বিশ্ব নবীর কবরের কাছ থেকে সালাম করলো, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবীর কাছ থেকে সালাম করে ফিরে যাচ্ছেন, হঠাৎ ওনার ছেলেকে বলে, বেটা আমি তোর বাপ, দয়ার নবীকে সালাম দিয়েছি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়। ওরে আমার বেটা আয় আয়, আমার হাবিব, আমার নবী, আখেরি নবী, বিশ্ব নবীর কাছে একবার এসে প্রাণ ভরে সালাম দিয়ে। কিন্তু শফি উসমানী কোনো মতে দয়ার নবীর কবরের কাছে যায় না। এইবারে বাপ বলছে, ওরে বেটা আমি তোর বাপ, আমি বিশ্ব নবীর কবরের কাছে এসে সালাম দিলাম রে বেটা, আয় বিশ্ব নবীর কবরের কাছ থেকে সালাম দি। বেটা এবারে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আব্বা জান আমি যদি দয়ার নবীর কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেব, আমার নবী যদি কবর থেকে ওয়া আলাইকা সালাম ইয়া শফি বলে ওঠার পরে যদি বলে, হে শফি আজ তোরা দুনিয়ার জমিনে হায়াতে আছিস, আজ দুনিয়ার জমিনে তোরা জিন্দা আছি, আমি নবী তোদের জন্য সদা সর্বদা কাঁদি, আমি কবরে কাঁদি, আমি মিজানে কাঁদবো, আমি পুলসিরাতে কাঁদবো, আমি সব জায়গায় আমার উম্মত উম্মতের পাগল পারা হয়ে কাঁদবো রে শফি। কিন্তু তোদের জীবন দশায় আজ দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা আমি নবী আমার কেন ভুলে আছি, আমি নবী আমার কেন সরে রাখেনি, আমার কেন বুকে রাখেনি, আমার কথা কেন খেয়াল রাখেনি রে শফি। এই জন্য করে বাবা জান আমি আমার রাসূলের কবরের কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। ও মুসলমান সোনার লালেরাম, হযরত সিদ্দিক আকবর বিশ্ব নবীকে নিয়ে রওনা হয়েছে। বিশ্ব নবী হঠাৎ মরুভূমির জ্বলন্ত বালির উপরে দাঁড়িয়ে গেছেন। হযরত সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ খবরদার আপনি ঘোড়া থেকে নামবেন না, এই বালি হলো ধরন্ত বালি, জ্বলন্ত বালি, ফুটন্ত বালি। ওগো আল্লাহর নবী গো আপনি নিচে নামবেন না, আপনার পা মোবারক ফুলে যাবে, পা জ্বলে যাবে, পা পুড়ে যাবে। কিন্তু দয়ার নবীর মরুভূমির উত্তপ্ত বালির উপরে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা। ওরে মুসলমান বাপজিরা, আমার নওজোয়ান যুবকরা গো, আজ নবীর ক্যাটাগরি ভালো লাগে না, বিরাট কোহলির ক্যাটাগরি ভালো লাগে, মেসির ক্যাটাগরি ভালো লাগে, তাদের চুল রাখাগুলো পছন্দ লাগে, তাদের চলাফেরাগুলো পছন্দ লাগে, তাদের পোশাকগুলো পছন্দ লাগে। কিন্তু কে আমার আপন, কে আমার অরিজিনাল বন্ধু? বিশ্ব নবী ওই মরুভূমির ফুটন্ত বালি
বালির উপরে দাঁড়িয়ে গেছেন। হযরত সিদ্দিক একবার 10 মিনিট দাঁড়াতে পারেন না, উনি সাইড হয়ে গেছেন। দয়ার নবী একটানা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ঘন্টাকে ঘন্টা কাটাতে কাটাতে হাত তুলে তুলে ফুটন্ত বালির উপরে দয়ার নবী হাত তুলে কাঁদছেন আর বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদের দিন আমার উম্মতিরা এরা যেন কেউ জাহান্নামে যায়, কেউ জাহান্নামে যেন না যায়, জাহান্নামের ফুটন্ত আগুনে যেন কেউ না পড়ে। একটানা 6 ঘন্টা বিশ্ব নবী তোমার আমার জন্য দোয়া করেছে। এইরকম একটা নবী আমরা ভাগ্যে পেয়েছি, কপালে পেয়েছি। এই নবীর কথা যদি আমাদের বিশ্বাস না হয়, আরে এরিয়ার সবথেকে চিটিং বাজ মোড়ল মাতব্বর তাদের কথা বিশ্বাস হলো, রাসূলের কথা বিশ্বাস হলো না আমাদের। সেই জন্য করে এখনো পর্যন্ত যে সমস্ত আমার নওজোয়ান যুবক ভাইরা রাস্তাঘাটে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছো, আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলছি, এসে প্যান্ডেলে বসে যাও। এখানে বসলে লাভ আছে কি নাই? লাভ আছে? কারা বলছেন লাভ আছে? হাত তুলে বলুন, বলে লাভ আছে? আছে, আপনাদের বিশ্বাস আছে? এখানে বসলে আল্লাহ রাসূল বলেছেন 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লেখা হয়। তাহলে এখানে এসে বসতে হবে। যাকে এটা হলো মাদ্রাসার জলসা, এটা হলো মাদ্রাসার জলসা, এটা হলো শিক্ষাঙ্গন। এটা এখান থেকে শিক্ষা অর্জন করতে হয়। এখানে মহিলা মাদ্রাসা আছে আর ছেলেদেরও মাদ্রাসা আছে শুনছিলাম। তো আমাদের শিক্ষা কতটা প্রয়োজন, মহিলাদের কতটা শিক্ষার প্রয়োজন এবং ছেলেদের শিক্ষার প্রয়োজন বা কতটা। ছেলেদের মাদ্রাসা অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মহিলা মাদ্রাসা খুব কম। অথচ মহিলা মাদ্রাসা বেশি হওয়া দরকার। মহিলারা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। মহিলারা যদি ঠিক হয়ে যায় পুরো সমাজ ঠিক হয়ে যাবে। এই জন্য মহিলাদের মাদ্রাসা হওয়া একান্ত দরকার। কারণ মহিলাদের কাছ থেকে বাচ্চা তৈরি হয়, বাচ্চা গড়ার কারখানা। একজন মহিলা যদি ধার্মিকা যদি না হয় তাহলে তার বাচ্চাদেরকে ধার্মিকা করা অসম্ভব। একজন মহিলা যদি আল্লাহ ভীরু হয়, রাসূল প্রেমিক যদি হয়, তাহলে তাকে আল্লাহ ভীরু তার বাচ্চাকে বানাবে। তার বাচ্চা যদি কোনো চুরির মাল এনে দেয় তার মা গ্রহণ করবে না। তার বাচ্চা যদি কারোর পুকুরে ছেঙ্গুন জাল বেয়ে গোটা কত চিংড়ি ধরে এনে দেয় তার মা এগুলো রান্না করবে না। তাই মহিলাদের শিক্ষা একান্ত প্রয়োজন আছে কি নাই? অবশ্যই মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে। মহিলারা যদি শিক্ষা অর্জন না করে আর ছেলেরা যদি শিক্ষা অর্জন না করে, ইতিহাসটা কোথায় পৌঁছে যায় দেখুন। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি নারী কি পুরুষ যদি ইসলামী শিক্ষা যদি তোমার না থাকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যে সময় তার নিজের কোলের ছেলে তার মাকে আর সম্মান করবে না, তার নিজের ছেলে তার বাপকে আর সম্মান করবে না, তার নিজের বিবি নিজের স্বামীকে আর সম্মান করবে না, নিজের ছাত্র মাস্টারকে সম্মান করবে না, এরিয়ার নওজোয়ান যুবকরা উলামাদের সম্মান করবে না, সেলুনরা পর্যন্ত কোন দামি মানুষের সম্মান করবে না। ও মুসলমান সোনার লালেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, একটু আগিয়ে চলুন। এখনকার নওজোয়ান ছেলেরা বাপের কি সম্মান করে না? এখনকার নওজোয়ান ছেলেরা বাপের সামনে বিড়ি ধরিয়ে খাচ্ছে কি খায়নি? আরে আগে কোন বড় ভাই যদি আসতো, ছোট ভাই যদি বিড়ি জ্বালাতো, আর বিড়ির কথা ছেড়ে দিয়ে তো 10 টাকা বান্ডিল, একটা করে সিগারেটের দাম কত? ম্যাক্সিমাম 5 টাকা। যদি কেউ সিগারেট জ্বালাতো, যদি বড় ভাই বলি আর দাদা বলি কাকা বলি যদি আসতো, আগেকার সম্মান রাখতো শিক্ষার কারণে। তারা কি করতো? তাড়াতাড়ি ওই সিগারেট বলি আর বিড়ি বলে ফেলে দিয়ে পা দিয়ে চেপে ধরে থাকতো। কথা ঠিক না বল? ফেলে দিয়ে পা চেপে ধরে আছে, অথচ পার নিচে বিড়ি জ্বলছে। যদি চাচা এসে বলে কি হচ্ছে রে ননে, এখানে দাঁড়িয়ে আছি, বলে চাচা ওইটা দরকার আছে, যাও তুমি যাও। তার মানে পার নিচে তো বিড়ি আগুন জ্বলছে। কিন্তু এখনকার সময়ে দেখা যাচ্ছে বাপ ছেলের কাছ থেকে বিড়ি চেয়ে খাচ্ছে, এর নয় এক টান দে, এর নয় এক টান দে। তা ছেলের বয়স বেশি না বাপের বয়স বেশি?
ছেলের বয়স বেশি বেশি আমার বাপজি বলে ছেলের বয়স নাই বেশি। অবস্থা দেখো কি করে বেশি হয়। তো বাপের বয়স বেশি বেশি, ছেলে তো জোয়ান জোয়ান। তো এ চিন্তা করছে বাপের দেবো তো দেবো, ভালো করে দেবো, এরপরে তো বাপের কাছে আর চেয়ে নেওয়া যাবে না, আব্বা বিড়িটা ফিরে দাও ফিরে দাও। তো এখন টান চালু করেছে, এক টানে একদম সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দে বাপের হাতে দিচ্ছে, আব্বা নাও বলছে বাপরে বিড়ি চেয়েছি বলে সুতোর গোড়া পর্যন্ত ঠেকে দিচ্ছি, বলে আব্বা তোমার সম্মানটুকু বোঝায় রেখেছি, তোমার সম্মানটুকু বোঝায় এখনো রেখেছি। বাপ ছেলের কাছ থেকে বিড়ি চেয়ে খাচ্ছে, কি সম্মান আছে? এই সম্মানটুকু কোথায়? আচ্ছা বলুন তো, আগেকার ছেলেরা যদি পুকুরে গোসল করত, এরিয়ার কোনো নামি দামি বা কোনো রাস ভারী ব্যক্তি যদি কেউ যেত, ও ছেলে ফেলে পানি নামা ভয় থেকে বলে এই আব্দুর রাজ্জাক আসছে পালা পালা। গ্রামেতে যত পুকুরের বাচ্চা ছিল সব কোথায় যে পালিয়ে যেত, কোথায় খাল পড়ে কোথায় বাসতলা সবকে লুকিয়ে যেত। আর এখন যদি বলে ওই আব্দুল সাত্তার বলছি, ওর কি হয়, ও এসে কি করবে আমার, ও গা পুকুর ও কি করবে যদি কিছু বলে ওই করবো ওই করবো ওই করবো ওই করে কি করবে আর বলবো না, তুমি এই করো আমি ওই করবো, গালাগালি করে কি করে না। ও মুসলমানের বাপজিরা সোনার লালেরাম, এ সম্মান থাকবে না। একজন আলেম যদি সেলুনে চুল কাটতে যায়, সেলুনওয়ালা পর্যন্ত আলেমের সম্মান করবে না। কি করে সম্মান করবে? একজন যদি গায়ের কোন নওজোয়ান যুবক যায়, তার ডলবে আর মলবে 300 টাকা নেবে, একটা আলেম গেলি তার 30 টাকা, তাহলে এ খদ্দের ধরবে না ও ধরবে? একটা উলামা গেলে বা একটা তাবলীগের মোবাল্লিগ গেলে কত টাকা চুল কাটবে? 30 টাকা হারলে। তাহলে 30 টাকা চুল কাটবে। আমরা এখন প্রায় সেলুনে দেখেছি যখন যাই, আগে সেলুনওয়ালারা উলামাদের সম্মান করত, তাবলীগের মোবাল্লিগদের সম্মান করত। তাই সেলুনে যদি গান চলতো বলে বন্ধ কর আগে, যদি কোনো কারখানায় গান চলতে পারে বন্ধ করে, মাওলানা আসছে, ইমাম সাহেব আসছে। আর এখন ইমাম সাহেব যাচ্ছে ফ্রি বাচ্চা চালাচ্ছে, বলে হুজুর 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 যে এদিকে হচ্ছে তার গুতো মার, বলে তোর মা এসছে। কে কার সম্মান করবে এখন? কিসের কারণে? ইলম না থাকার কারণে। আর ইলম থাকলে তো আল্লাহর ভয় তার দিলে থাকবে, তবে তো সম্মানটা করবে। ইলমে না থাকার কারণে এই সর্বনাশের গোড়া আমাদের সামনে চলে এসেছে। তাই সেলুনে গিয়ে আর সেলুনে গান বন্ধ করে না, টোটোয় উঠলে টোটোওয়ালা গান বন্ধ করে না, অটোয় উঠলে অটোওয়ালা আর গান বন্ধ করে না। আরে আগে মসজিদের সামনে থেকে যদি কোনো মাইকওয়ালা হেঁকে যেত, মসজিদকে সম্মান করতো, খবরদার এখানে হাঁকতে নাই, এখানে গান চালাতে নাই। কিন্তু এখনকার মুসলিমরা মসজিদ সম্মান করে, আর মুসলমানের ছানারা মসজিদের কাছ থেকে গান বাজিয়ে যায় কি যায় না? আমার আল্লাহ তাআলা বললেন ও মুসলমানের সোনার লালেরা, যখন ইলমিয়াত থেকে মানুষ মাহরুম হয়ে যাবে, মেয়ে তার মায়ের পর্দা করবে না, মেয়ে বাইরে বাজারে চলে যাবে, মাথায় কাপড় দেবে না, স্যুট পরবে, শার্ট পরবে, কাটা গেঞ্জি পরে যাবে। আর একটা যদি কোনো পুরুষ মানুষকে বলা যায় তুই আন্ডার পরে তুই কিল্লের বাজার থেকে ঘুরে আয়, কোনো পুরুষ রাজি হবে না। কিন্তু একটা যদি কোনো মহিলাকে বলিস তুই একটা আন্ডার প্যান্ট পরে তুই বগুলতলায় ঘুরে আয়, কাটা গেঞ্জি পরে ঘুরে আয়, মেয়েরা যাবে কি যাবে না? ও মুসলমান, ইলমিয়াত না থাকার কারণে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আস্তে আস্তে এই হালাত সারা পৃথিবী ছড়িয়ে গেল। আচ্ছা আপনারা বলুন, আগে মহিলাদেরই একটা লজ্জা ছিল, লজ্জা। আগের যে সমস্ত মহিলারা তারা কোনো পুরুষ দেখলে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে যেত, ওর ছায়া নিয়াতে নেই, ওর ছায়া নিয়াতে নেই। কিন্তু এখনকার মহিলারা ছায়া মারায়, ভালো করে মারায়। আর যদি তার সঙ্গে যদি ঝগড়া থাকে নাতি মেরে যায়, তার সঙ্গে যদি ঝগড়া থাকে তারা ছায় নাতি মেরে যায়। কিন্তু আগেকার মহিলারা পুরুষদের এত সম্মান করতো, সম্মানের নজরে তাকাতো, তাদের আল্লাহর ভয়, আল্লাহর ডর, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা তাদের ছিল। আচ্ছা আপনারা বলুন, আমার আলোচনা কি খারাপ হচ্ছে? এই আলোচনা ভালো আলোচনা নয়, ইলমিয়াতের আলোচনা, ইলমিয়া না থাকার কারণে কি সমস্যা? আচ্ছা বলুন, আগেকার মহিলারা যদি মোটর সাইকেলে উঠতে বলতো সহজে উঠতো? ভয় থেকে উঠতো? যদি ধরে পেরে তুলে দেওয়া যায়, একদিকে পা দিয়ে ভয়ে করে উঠতো। আর এখনকার মহিলাদের যদি বলা যায় মোটর সাইকেলে ওঠ,
ড্রাইভার বলছে এই তুই একদিকে পা দে বস, বলছে না আমার একদিকে পা দে বলে আমার ভয় লাগে। ওই একদিকে পা দে বলে ওর ভয় লাগে, তার মানে ও দুই দিকে পা দে বসবে, গ্রাম থেকে কিল্লের মোড় পার হয়ে যাবে, ওখান থেকে একটা ব্রেক মারবে, চাম হয়ে যাবে দুজনে মিলে, একদম একটা ব্রেক মারবে দুজনে পুরো চাম হয়ে যাবে। মানে এত সম্মান, এত ভালোবাসা, এত ভালোবাসা। আগেকার মহিলাদের বসতো না, একদিকে যদি পা দে বসতো সম্মানের সাথে। আমার খুব ভয় লাগে, কি লজ্জা, মাথার নিচে নিত। এখনকার দুপা বাইরে দিয়ে বসতে ভয় লাগে, তার মানে ওই জড়িয়ে বসবে, ভালো করে বাংলা ভাষা, মানে চামের মতো হয়ে বসবে, নির্লজ্জ। সম্মান নাই, সম্মান হারিয়ে দিয়েছে। ইলমিয়াত না থাকার কারণে সব সম্মান উদয় হয়ে গেছে। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, একটু আগিয়ে চলুন। আপনাদের জানা আছে কি জানি না, এই সম্মান হারিয়ে যাওয়ার কারণ কি, আর এই পর্দা হারিয়ে যাওয়ার কারণ কি। পর্দা হারিয়ে গেলে কি বা ক্ষতি? পাকিস্তান থেকে একটা কিতাব বের হয়েছে, কিতাবটার নাম হলো মে পর্দা করুঙ্গি, আমি পর্দা করব। সেই কিতাবের ভিতরে একটা ঘটনা দেওয়া আছে। পাকিস্তানের একটা শহর, নাম হলো তার লাহোর। এই লাহোর শহরে একজন মহিলা, যার নাম হলো মারিয়াম। এই মরিয়মের ইন্তেকাল হয়ে গেল। এই এত বড় বেপর্দা নারী ছিল, এরিয়ায় কারোর পর্দা করতো না, কারোর সম্মান করতো না। শুট পরে ঘুরতো, শার্ট পরে ঘুরতো, কাটা গেঞ্জি পরে ঘুরতো, পুরুষদের মতো চলাফেরা করতো, আর সব জায়গায় বেহায়ার মতো চলাফেরা করতো। হঠাৎ মরিয়মের ইন্তেকাল হয়ে গেল। এইবারে ইন্তেকালের পরে তার গোসল হয়ে গেল, তাদফিনের জন্য কবরস্থ হয়ে নিয়ে যাবে, তারা কবরস্থানে নিয়ে যাবে। কবর খোলা হয়ে গেল, তারা জানাজা হয়ে গেল। এইবারে জানাজার পরে যখন কবরে তাদফিন করে দিল, সব বুকের উপরে তিন মুষ্টি মাটি দিয়ে সব চলে এলো। 1 ঘন্টা পার হলো না, দীর্ঘ 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে ওই কবরের পাশ থেকে দুজন নওজোয়ান যুবক যাচ্ছিল। এইবারে হঠাৎ ওই কবর থেকে আওয়াজ, मैं जिंदा हो मुझे निकालो, আমি মরিয়ম জীবিত, আমার কবর থেকে বের করে নাও। ওরে নওজোয়ান দুটো যুবক, এদের মাথা খারাপ। 1 ঘন্টা আগে যে মরিয়মকে তাদফিন করেছি, 1 ঘন্টা সময় পার হলো না, এই মরিয়মের কবর থেকে আওয়াজ, আমি জীবিত, আমাকে বের করে নাও। দুইজন যুবক তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব, বড় আশ্চর্য ঘটনা, যে মরিয়মকে 1 ঘন্টা আগে দাফন করা হলো, সেই মরিয়মের কবর থেকে একটা বিকট আওয়াজ, मैं जिंदा हो मुझे निकालो, আমি জীবিত, আমাকে বের করে নাও। ইমাম সাহেব কবরের পাশে গেলেন, যাবার পরে দেখছে একই আওয়াজ। তাড়াতাড়ি ইমাম সাহেব মুফতিদের খবর দিলেন। চারদিকের মুফতিরা জড়ো হয়ে গেল। মুফতি সাহেবরা বলল, ইমাম সাহেব হয়তো ভুলবশত তাদফিন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, চলো কবর খোলো, মরিয়মকে কবর থেকে বের করে নাও। ও সোনা খালা মারাম, আজ পর্দাকে জর্দা করে দিলে, আজ রাসূলের বিধানকে শেষ করে দিলে। ইতিহাসটা ভালো করে শোনো, যদি কথা মিথ্যা নয়। এই কিতাবে এখনো পর্যন্ত ব্যান করে দিয়েছে, কিতাবে এখনো পর্যন্ত আছে। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। এইবারে মরিয়মের কবর হয়ে গেল। ওই কবরের এই আওয়াজ দেখে চারদিকের মুফতি সাহেবরা বলল, কবর খোলো, কবর খোলো, কবর খোলো, কবর থেকে মরিয়মকে বের করো। এইবারে কবরের উপর থেকে মাটি হটালো। মাটি হটিয়ে যে আগর তুলতে যাবে কি, মরিয়মের কবর থেকে আওয়াজ, मैं नंगी हो मुझे कपड़ा दो, আরে আমি উলঙ্গ, আমার কাপড় দাও। ওরে যারে 1 ঘন্টা আগে কটা কাফন দিতে হয়েছে, 5টা কাপড় যার পরিয়ে কবরে শোয়াতে হয়েছে, সেই মরিয়মের 1 ঘন্টা পার হলো না, সেই মরিয়ম বলছে আমি উলঙ্গ, আমার কাপড় দাও। মরিয়মের বাড়ি থেকে কাপড় আনা হলো। এইবারে কাপড় এনে আগরটা উঁচু করে কাপড়টা ভিতরে দেওয়া হলো। মরিয়ম বলছে এবারে সাইড করো। এইবারে আগর সাইড হয়ে গেল। একটা ক্ষুধার্ত বাঘ একটা হরিণ পাওয়ার পরে যেমন দৌড়ায়,
মরিয়ম কবর থেকে উঠে এই রকম দৌড়াতে 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 তার নিজের বাড়ি প্রবেশ করলাম। আর বাড়িতে প্রবেশ করার সাথে সাথে যে কামরায় মরিয়ম থাকতো সেই ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। কবর থেকে দ্রুত বেগে ছুটে যে কামরায় থাকতো মরিয়ম সেই কামরায় ঢুকে এইবারে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে একদম। এবারে আপনারা বলুন গ্রামের লোক আর থাকবে না, ওখানে এক জায়গায় হয়ে যাবে। এইরকম একটা আশ্চর্য ঘটনা যে 1 ঘন্টা আগে যারা তাদফিন হয়েছে, যারা দাফন হয়েছে, যারা বুকে মাটি দেওয়া হয়েছে, 1 ঘন্টা পার হলো না কবর থেকে ছুটে চলে এলো। ব্যাপারটা কি? আচ্ছা, এগুলো ঘটাতে পারে কি পারে না আল্লাহ? এগুলো কি অসম্ভব না সম্ভব? সব করনেওয়ালা যার কাছে সম্ভব তার নাম কি? সকলে বলে না আল্লাহকে আল্লাহ বলতেও চায় না। তাহলে ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছে আমি কিছু বুঝতে পারছি না। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন। কারা ওয়াজ শুনছেন একটু তাকবীর দেবেন। নারে তাকবীর। গ্রামে দুটো মেয়ে ঝগড়া করলে এর থেকে বেশি আওয়াজ হয়। গ্রামে গোটা 2 মেয়ে যদি ঝগড়া করে এর থেকে বেশি আওয়াজ হয়। সাইড আমার মা বোনেরা বসে আছে, আমি যদি মেয়েদের যদি বলি না যে একবার তোমরা আওয়াজ দাও, মহিলাদের আওয়াজ তো পর্দা, তা না হলে দেখতে কি হতো। কিন্তু পর্দা জর্দা করে দেয় যদি গোটা কত ঝগড়া বেঁধে যায়, এ পাড়ায় ঝগড়া হবে, পশ্চিম পাড়া আওয়াজ যাবে, যায় কি যায় না? দুটো মেয়ে আওয়াজ করলে এর থেকে বেশি আওয়াজ। আপনারা যা আওয়াজ দিয়েছেন কি অবস্থা, আওয়াজ দেখো। আমি অনেক লং জিবির জলসায় যাই, যে সমস্ত এরিয়ায় মানুষ পান্তা খায় না, পান্তা চা খায়, 1 কাপ করে শুধু চা খায়। আমাদের গ্রামের মানুষরা এখন তো ম্যাক্সিমাম তো 250 চালের পান্তা খায়। আগেকার বয়স্ক মুরব্বীরা এরা তো ম্যাক্সিমাম 400 চালের পান্তা খেত। এই জন্য করে আগেকার মুরব্বীরা পান্তা খা ছাড়ে না। এখনকার ছেলেরা তো পরোটা খায়, একটা করে বিস্কুট আর একটু চা খায়। কিন্তু মুরব্বীরা কি বলে, 2 দিন যদি বেশি বাঁচতে চাস মুঠো খানেক পান্তা খা। বলে কি বলেন? পান্তা মুঠো খানেক খা। কিন্তু তখনকার পান্তার এত বল ছিল। এখন তো আর 200 চালের ভাত এখনকার ছেলেরা খেতে পারে না। কেন খাবে? কি করে খাবে? সারাদিন তো 5 কলকে গাঁজা খায়। সারাদিন 5 কলকে গাঁজা খায়, ও পান্তা খাবে কি করে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সারাদিন শুধু থুতু ফেলছে, রাস্তাময় থুতু, সব জায়গায় পানির পিচের দাগ, পেশাব খানায়, ওযু খানায়, পায়খানা ভিতরে সে তার বলা যায় না। বিড়ির কত যে পাচা পড়ে আছে, মনে হয় যে কয়েকটা দোকানের গোডাউন ওখানে পড়ে আসে। কি আশ্চর্য! তা খাবে কি করে? সারাদিন যদি শান্তি অশান্তি অমল কমল বিমল যদি চিবোয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি এ এক সময় লন্ডনে গিয়ে ভাষণ দিয়েছে যে আমার দেশের ছেলেরা প্রতি মিনিটে কয়েক কোটি টাকার থুতু ফেলে দেয় কি দেয় না? আচ্ছা, আমার ওয়াজ কি অসুবিধা হচ্ছে? কারোর অসুবিধা হয়নি? অসুবিধা হলে বলবেন, আমি সাবজেক্ট ঘুরিয়ে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ। ডাইরেক্ট ইনডাইরেক্ট সব চলবে। জওয়ান ছেলে তো যা আজ কপালে, দেখবো কালকে সকালে। তাহলে আমি কি কথা বলছিলাম? তাহলে বাইরে যেখানে চা খায় শুধু 1 কাপ করে চা আর ডিল মেশিন দিয়ে ফুটো করা 2টো করে বিস্কুট, সেই চায়ের যা গতি, দরুদ পড়বে শুনলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলুন, আমাদের যে মোবাইলগুলো আমরা ইউজ করি, এই মোবাইলে এখনকার ছেলেরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে কি করে না? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেউ নাম্বারে 7 8 6, কেউ তার গিন্নির নামে, কেউ তার শালির নামে লক করে রাখে। একটা শব্দ দেয় A+B B+C A+A দিয়ে লক করে রাখে। কেউ নাম্বারিং, কেউ আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জান্নাত কটা? 8টা। মাশাআল্লাহ, আমার নওজোয়ান যুবক জানে আমার জান ঠান্ডা হয়ে গেল। এইরকম যুবক হওয়া দরকার। যুবকদের এইরকম এগিয়ে আসা দরকার, সব বিষয়ে পারদর্শী হওয়া দরকার। জান্নাত কটা? আপনারা বলুন। 8টা। জান্নাত সব বোর সঙ্গে ঝগড়া করে না, গিন্নির সাথে কেউ কথা কয় না। গিন্নির সাথে ঝগড়া আছে নাকি কারোর? এটা কথা কন একটু নাকি আপনারা মেতে কাপে বসে আছেন? কি আশ্চর্য! আমাদের রোজ জলসা করি আমরা 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে। আপনারা একটু কথা বলবেন না?
একটু কথা বলুন। ব্যাপারটা একটু অন্য জায়গায় আমি বুঝতে পারছি। আমি একটু উপরে বসেছি, আপনারা নিচে বসে আছেন, এইরকম কোনো ব্যাপার নাকি? এইরকম কোনো ব্যাপারে? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমি কথাগুলো, আমার কথাগুলো নেবেন, ভালো করে কানে ধরবেন, হ্যাঁ ধরবেন। আপনার কাছে কেউ 1000 টাকা দিল, এখনকার সময় সবচেয়ে বড় নোট কোনটা? এখনকার সময় 2000 টাকা সে তো তুলে নেস, সে আর নেই, আর দূরবীন দিয়ে খুঁজলে আর পাওয়া যায় না। এখনকার সময় 500 টাকা নোট বড়। তাহলে আপনার কাছে 1000 টাকা দেওয়া হলো, একটা 500 টাকার নোট, একটা 200 টাকা, একটা 100 টাকা, একটা 50 টাকা, একটা 20 টাকা, একটা 10 টাকা, আর 5 টাকার নোট তো আর নেই মনে হচ্ছে। তো আপনার কাছে দেওয়া হলো, আপনি বলুন আপনার গুছানোর কারিশমাটা কেমন হবে, থিওরিটা কেমন হবে? আপনি নিচেই 500 টাকার নোট দেবেন না উপরে 5 টাকার নোট দেবেন? কোথায় দেবেন? নিচে। তাহলে নিচে বড় নোট দেবেন, উপরে ছোট নোট দেবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে আপনারা নিচে আছেন না আমি নিচে আছি? বলুন। আপনারা নিচে আছেন। তাহলে বড় নোট কারা? আপনারা না আমি? আপনারাই তো বড় নোট। আমি ক্ষুদ্র জ্ঞান, আমার জ্ঞান বেশি নেই। এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের যেটা শোনাচ্ছিলাম, তাহলে যে কথা শোনাচ্ছিলাম, মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা হয়। 8টা জান্নাতে, প্রত্যেকটা জান্নাতের গেটে একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আছে, তার নাম বলতে পারবেন? আমার ভাই বলছে আল্লাহ। আরো সাইড থেকে কেউ চিল্লাও। মাশাআল্লাহ, রাইট অ্যানসার। একজনের হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক দেওয়া আছে, ইনি গিয়ে এই লক দিয়ে জান্নাতের দরজা খুলবেন। তাহলে সেই নবীর উপরে ভক্তিভাবে দরুদ পড়তে আপনাদের যা হাল হাকিকত, মনে হয় যে আপনারা মনে হচ্ছে 3-4 দিন না খেয়ে আছে। এই রকম পরিস্থিতি। একবার তাকবীর দেন, ঝেড়ে তাকবীর দেন, মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর। তাকবীরের পরে দেখবো কে কটা মরেছে। মরণ তাকবীর, নারে তাকবীর। অবস্থা দেখো, এই তাকবীর দেখো, ওজোর এই তাকবীরে কোথায় আওয়াজ পৌঁছে আমি তো কল্পনা করতে পারছি না। একটু জোরে চেঁচিয়ে বলেন নারে তাকবীর। আরে বাঘের বাচ্চারা চেঁচিয়ে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। এ তো বুড়ো কোটার আওয়াজ, জওয়ান কোটার আওয়াজ। এ কটা বুড়োতেই কোটা আওয়াজ দিয়েছে আমার বয়স্ক বাপজিরা। জওয়ানদের আওয়াজ এইরকম, হওয়ার কথা নয় তো। হাম দে দেঙ্গে জান তব নেহি ছোড়েঙ্গে ঈমান। আরে জান দিতে প্রস্তুত আছি, ঈমান ছাড়বো না। খোদার কসম করে বলছি, এই পর্যন্ত 47,000 মুসলমান রক্তে বলিদান হয়ে আজ ফিলিস্তিনের মাটি তারা রক্তে রঞ্জিত করে দিয়ে, আল্লাহর নামে ধ্বনি দিয়ে, আল্লাহর ঘরকে বাঁচিয়ে রেখে, আরে টাকার অভাবে নয়, সম্পত্তির জন্য নয়, এটা ক্যাশ ব্যাংকের জন্য নয়, আল্লাহর নাম বাকি থাক তার জন্য 47,000-এর ভিতরে শুধু 23,000 মাসুম গোলাপ ফুলের মতো বাচ্চা, যারা মা হারা, যারা বাপ হারা, যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজন হারা, যাদের রক্তে বলিদান হয়ে মায়েরা তাদের বাচ্চাগুলো কোলে করে নিয়ে আল্লাহর সামনে পিকচার ফটো তুলে দিয়ে আর বলেছে, আল্লাহ আমার এই বাচ্চার কারণে একদিন এই ফিলিস্তিনকে তুমি স্বাধীন করবে। ফিলিস্তিনের স্বাধীন হয়েছে কি হয়নি? হয়েছে। 23,000 শুধু মুসলমানের কলিজার টুকরো বাচ্চাগুলো বটি বটি হয়ে আজ ফিলিস্তিনের মাটি, একটাই তাদের ভাষা, হাম দে দেঙ্গে জান তব নেহি ছোড়েঙ্গে ঈমান। আরে ঈমানের বলিদান দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে আমার আল্লাহকে তারা বুঝিয়ে দিয়েছে আমরা মুসলমান। সেই সিংহর মতো মুসলমান আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর। আরো চেঁচিয়ে বলুন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আপনারা জিন্দা আছেন, জিন্দা থাকবেন। এখন আপনাদের কাছে আমি করুণ দৃশ্যর ইতিহাস আপনাদের কাছে যে কথা নিয়ে যাচ্ছিলাম, সেই কথার দিকে আগিয়ে চলুন। যেখান থেকে আমি আপনাদের সিগন্যাল দিয়ে চলে এসেছি সেই জায়গায় চলুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। বাপারে বেটার ঘটনা শোনাছিলাম না? হযরতে তাকিয়ে উসমানী, হযরতে শাফিয়ে উসমানী, হযরত শাফিয়ে উসমানী আল্লাহর রাসূলের
কবরের কাছে যেতে চাইছে না। আমার নবী যদি উঠে বলে, হে শাফিঈ উসমানী, আমার রক্ত দেওয়া দিন, আমার দাঁত ভাঙা দিন, আমার মাথা ফাটা দিন, এই দিনকে তোদের কাছে রেখে এসেছি, এই এতিম দিনকে হিফাজত করার দায়িত্ব তোদের হাতে ছেড়ে দিয়ে এসেছি। আজ সেই দিনকে তোরা জলঞ্জলিত করে দিলি, আজ সেই কোরআনকে তোরা মুছে দিলি, সেই কোরআনকে তোরা ছেড়ে দিলি। আমি নবী আমার সামনে মুখ দেখাবে কি করে? ও মুসলমান বাপজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বিশ্ব নবীর আশিকানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী বসে বসে হযরতে আয়েশার দুটো হাত ধরে বলছেন, ওগো আমার প্রাণের বিবি, ওগো আমার আয়েশা, তোমার কাছে আমি একটা কথা বলে যাই, শোনো। বিপদের দিনে, মুসিবতের দিনে এমন একটা হল্লাক পরিস্থিতি হবে, যেদিন তার কোলের বাচ্চাকে মা চিনবে না, নিজের ভাইকে ভাই চিনবে না, নিজের গিন্নিকে নিজের স্বামী চিনবে না, সেই দিন কেউ কারোর চিনবে না রে আয়েশা। সেই দিন আমি তোমার বাপ, সেই দিনে তোমাকে ধরা দেব না রে আয়েশা। আমাকে খুঁজে নিতে হলে কয়েকটা জায়গা আমি তোমার বলে দিই, সেই সব জায়গায় তুমি চিরুনি তালাশ করবে, সেই জায়গার ভিতরে কোনো এক জায়গায় আয়েশা তুমি আমার পাবে, সেই সব জায়গাগুলো তোমার কাছে আমি বলে দিই, শোনো। আল্লাহর নবী এবারে বলছেন, আয়েশা, ওগো আমার প্রাণের বিবি আয়েশা, এক নম্বর জায়গা হলো যেখানে তুমি আমার পাবে রে আয়েশা, সেই জায়গাটার নাম হলো রে আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা দুনিয়ায় চলাফেরা করবে, সকাল হবে সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে সকাল হবে, কত গুনাহ করবে, ভরি ভরি গুনাহ করবে। এই ভরি ভরি গুনাহগুলো নিয়ে বিপদের দিনে, মুসিবতের দিন যেখানে নেকি আর বদি ওজন হবে রে আয়েশা, সেই জায়গায় একটা তারাজু, একটা পাল্লা কায়েম হবে, যে পাল্লাটার নাম হলো মিজান। ওরে আয়েশা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আমার কাছে সেই দিন হাত কোংড়াতে কোংড়াতে এসে কাঁদবে আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ নেকির খাতা বড় শূন্য, আজ নেকির ঝুলি বড় শূন্য ইয়া রাসূলুল্লাহ, এই নেকি বদি ওজন হবে ইয়া রাসূলুল্লাহ, আমার যা নেকির খাতা, এ বদির খাতা ঝুঁকে যাবে। আমার নবী সঙ্গে সঙ্গে ওই মিজানের পাল্লার ধারে সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব কাঁদবে না, হাবিব তুমি কাঁদবে না, তোমার কান্না আমার আর সহ্য করতে পারবে না। নারে তাকবীর। আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, নবীজি আমায় সিজদা হতে মাথা রাখিবেন, ইয়া উম্মত উম্মতি বলে অঝর কাঁদিবেন, ইয়া উম্মত উম্মতি বলে কাঁদবেন, এত কান্না চোখের পানিতে ভিজে যাবে মোর নবীর সিনা, চোখের পানিতে ভিজে যাবে মোর নবীর সিনা। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব মাথা তোলো বন্ধু তুমি, মাথা তোলো বন্ধু তুমি, আর কেন্দো না, আর কেন্দো না, মাফ করে দিলাম আমি তোমার উম্মতের গুনাহ, মাফ করে দিলাম আমি তোমার উম্মতের গুনাহ। আমার নবী সিজদায় পড়ে ওয়াজর নয়নে কাঁদবেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব তোমার কান্না আমি সহ্য করতে পারবো না রে হাবিব, সিজদায় মাথা তোলো, মাথা তোলো, আর তোমার উম্মতের বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। ও মুসলমানের বাপজিরা, আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার দ্বিতীয় কোন জায়গায় পাবে গো আয়েশা? দ্বিতীয় জায়গাটা হলো আর ডেঞ্জারাস রে আয়েশা। মানুষ সারাদিন 14 ঘন্টা রোজা রাখার পরে এক ঢোক পানি খাওয়ার জন্য ইফতারের সময় 1 লিটার 2 লিটারের পানির বোতল নিয়ে বসে কি বসে না?
ওরে 14 ঘন্টা রোজা রাখার কারণে তৃষ্ণায় কলিজা ফেটে যায়, গলাটা শুকিয়ে যায়। এক ঢোক পানি পান করব, কখনো মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দেবে। ওরে মুসলমান, 14 ঘন্টা রোজা রাখার পরে যদি এই রকম তৃষ্ণা লাগে, আল্লাহর নবী বললেন রে আয়েশা, বিচারের ময়দানে একজন করে মানুষ এক পায়ে দাঁড়িয়ে থাকবে রে আয়েশা। 14 ঘন্টা নয়, 14 দিন নয়, 14 মাস নয়, দীর্ঘ 500 বছর রে আয়েশা এক পায়ে দাঁড়িয়ে থাকবে। তাদের তৃষ্ণার জ্বালায় কলিজা ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে রে আয়েশা। সেই দিনই কোনো খালের পানি থাকবে না, কোন বিলের পানি থাকবে না, কোন হাউজের পানি থাকবে না রে আয়েশা। সেই দিনে যদি কোন জায়গায় পানি থাকে রে আয়েশা, আমি নবী আমার কাছে থাকবে হাউজে কাউসার। ওরে আয়েশা শোনো, সেই দিন আমার গুনাহগার উম্মতিরা তৃষ্ণার জ্বালায় আমার কাছে আসবে, আমার কাছে পানি চাইবে, পানি করে চিল্লাবে। আমি নবী হাউজে কাউসার থেকে 1 গ্লাস করে পানি তুলে তার মুখে দেব। আল্লাহর নবী বললেন, আমার হাতে হাউজে কাউসারের পানি 1 গ্লাস যার নসিবে হয়ে যাবে, তার জিন্দেগি ভর আর তার পিপাসা লাগবে না। তাহলে দ্বিতীয় জায়গা কোনটা বললাম? হাউজে কাউসার। নাম্বার 3 আমি খুব সংক্ষেপ করে বলি, কারণ সামনে একটা বিষয় আছে আমার, সেদিকে ফলো রাখতে হচ্ছে। নাম্বার 3, আয়েশা এদিকে নেকি বদি হলো, এদিকে পানি খাওয়ার ব্যাপার হলো, আর আরো ডেঞ্জারাস জায়গায় একটু আগিয়ে চলো। আল্লাহর নবী বললেন, আয়েশা, কারোর পুকুরের উপর থেকে যদি একটা বাঁশ দেওয়া যায়, একটা বাঁশ তো অনেকটা লম্বা চওড়া হয়, এই বাঁশের উপর থেকে যদি কাউকে বলা যায় 15 ফুট তুমি বিনা সাহারায় চলো, যেতে পারবে? আর যদি যেতে পারে আমি মেনে নিচ্ছি যেতে পারবে বাঁশের উপরে। যদি একটা ওর থেকে আরো সরু দাও, কেউ যেতে পারবে না রে আয়েশা। কিন্তু সেই দিনই এমন একটা রাস্তা রে আয়েশা, সেটা হলো পুলসিরাতের পোল। কতদিনের রাস্তা? 1500 বছরের রাস্তা রে আয়েশা। 500 বছর উঠতে হবে, 500 বছর চড়তে হবে, আর 500 বছর নামতে হবে। ওরে আয়েশা, ওই রাস্তাটা 2 ফুট 4 ফুট 6 ফুট চড়া নয়, ওই রাস্তাটা চুলের থেকে সরু আর হিরির থেকে ধার। ওখানে কোনো হ্যালোজিনের ব্যবস্থা নাই, কোনো ধরার কোনো ব্যবস্থা নাই রে আয়েশা। আর ওটা হবে আমাবর্ষা রাতের চেয়ে অন্ধকার। যদি বাঁশের উপর থেকে পড়ে যাই, নিচে পানি পড়ে যাবে। কিন্তু আয়েশা, ওই পোলের উপর থেকে যারা পড়ে যাবে, নিচে পানি থাকবে না, নিচে থাকবে হাবিয়া দোজখ। এই কথা শোনার পরে হযরতে আয়েশা হাউ হাউ করে কেঁদে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই রাস্তায় কি করে পার হব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, আয়েশা গো, ওই পোলের একদম সন্নিকটে ওই ব্রিজের মুখে আমি নবী আমার একটা গাড়ি আমার আল্লাহ তাআলা দান করেছেন। সব নবীর একটা করে গাড়ি আমার আল্লাহ তাআলা দিয়েছে, আর বলেছে গাড়ি বসো। সব ড্রাইভাররা গাড়ি বসে গেছে, গাড়ি জান্নাতে চলে গেছে। আমার নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার হাবিব, ড্রাইভার হয়ে গাড়ি বসে যাও। আমার নবী সেই দিন বলেছিল, না না না, আমি এখন ড্রাইভার হব না। এখন এই গাড়ির ড্রাইভার যদি আমি নবী হই, আর এই গাড়ি যদি জান্নাতে উড়ে চলে যায়, আমার উম্মতেরা পিছনে
পিছনে পড়ে থাকবে। ও মুসলমান বাপজিরা, নবী কার কথা খেয়ালে রেখেছেন? ওরে কার কথা খেয়ালে রেখেছেন? অন্য কেউ নয়, তোমার আমার কথা। আমার নবী বললেন, আয়েশা আমার ওই গাড়িটা সেই দিনে পোলের সামনে দাঁড় করিয়ে দেব, আমি এর ডালাবটি সব খুলে দেব, ওই দিনই কোন ড্রাইভার পার হতে পারবে না রে আয়েশা। সেই দিন আমার গাড়ি প্যাসেঞ্জার হবে যারা, পুলিশি রাতের পোল পার হয়ে যাবে তারা। এই নবীন গাড়ির প্যাসেঞ্জার কারা কারা? হাত তুলে বলুন, কারা কারা হতে চান প্যাসেঞ্জার? নারে তাকবীর! আরে চেঁচিয়ে বলুন না, নারে তাকবীর! এই নবীর প্যাসেঞ্জার হতে গেলে কিছু শর্ত আছে, শর্তগুলো তো মানতে হবে। আচ্ছা আপনারা বলুন, কোন একজন মায়ের একটা কচি বাচ্চা আছে, এই বাচ্চাকে যদি আমি সকাল সন্ধ্যায় যদি আমি নিয়ে দোকানে নিয়ে যাই, আমি একটু কোলে করে নিই, তার মা আমাকে ফলো করবে যে ইস এ মাওলানা আমার বাচ্চাকে সবসময় নেয়, এ ফলো করবে না? অনেক সময় দেখা যাবে যদি হাঁস জবাই করে, মাওলানাকে ডেকে দাওয়াত করে, হুজুর আমার বাড়ি একবেলা খান না, আমার ছেলেকে এত ভালোবাসে। হয়তো ওই ছেলের কোলে নেওয়ার কারণে বাপের বাড়ি গিয়ে পর্যন্ত বলবে, আমাদের গ্রামে একটা হুজুর আছে বা একটা ছেলে আছে, সে আমার এই বাচ্চাকে সবসময় কোলে নেয়। বলবে কি বলবে না? বলবে না। তাহলে আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো ছেড়ে রেখেছেন, সেইগুলো যদি আমরা আপন করি, তবে তো সেই নবীর সামনে আমরা ভালোবাসার পাত্র হব কি হব না? কথা বুঝে এসছে? সেই জন্য করে আমি এখন কালেকশন চাইবো, যারা পালিয়ে যাবে আমি মনে করব এরা নবীর ভেলায় নবীর গাড়ি উঠতে চাইবে না, এরা পালিয়ে যাবে। যারা পালিয়ে যাবে আপনারা দেখবেন যে এরা বিশ্ব নবীর বোরাকে বিশ্ব নবীর গাড়ি উঠতে চায় না, তাই এরা পালিয়ে চলে যাচ্ছে। আপনারা এটা মূল্যায়ন করুন। একটা মারাত্মক ইতিহাস তুলে তারপরে